আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলায় জেএলপিটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা মিন্নানো নিহঙ্গ বইয়ের 17তম লেসনের গ্রামার নিয়ে আলোচনা করব। বন্ধুরা, 17তম লেসনের গ্রামারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব। বন্ধুরা, ইতিপূর্বে আমরা যেমন দৃশ্য ফ্রম, তা ফ্রম এগুলো শিখেছি, ঠিক একই রকমে 17তম লেসনে আমরা শিখব নাই ফ্রম। বন্ধুরা, মূলত ভার্বকে মাস্ট ফর্ম থেকে নাই ফর্মে কনভার্ট করাকেই নাই ফর্ম বলে থাকি। গ্রুপ অনুযায়ী নাই ফর্ম আলাদা আলাদাভাবে পরিবর্তন হবে। চলুন দেখি কিভাবে পরিবর্তন করা যায়। বন্ধুরা, আমরা জানি গ্রুপ 1 এর ক্ষেত্রে মাসের পূর্বে ই সারির যে কোনো একটি শব্দ বসে। ঠিক একইভাবে ই সারির যে শব্দগুলো বসবে সেই শব্দগুলোকে আমরা আ সারির শব্দে পরিণত করব এবং মাসকে উঠিয়ে নাই বসাবো। বন্ধুরা, উদাহরণ দিলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন কাকি মাছ, কাকি মাছ, এই কাকি মাছকে আমরা নাই ফর্মে কিভাবে পরিবর্তন করব দেখুন। মাছের পূর্বে যে শব্দটি আছে এটি হচ্ছে ইশারেরই একটি শব্দ। তো কি, এই কি কে আ সারিতে নিব, তাহলে কি এর আ কি হবে? কা, কা। তো এখানে কাকি মাছকে কাকা নাই, মাছটা উঠিয়ে নাই বসাবো, তাহলে এখানে কি হবে? কাকা নাই। আরো কয়েকটি উদাহরণ দেওয়া যাক। কাকি মাছ, কাকা নাই। ইয়োমি মাছ, ইয়োমি মাছ, এখানে মি কে মা, মি কে আমরা পরিবর্তন করব কোথায়? মা। তো ইয়োমি মাছ হবে কি? ইয়োমা নাই। তোরি মাছ, তোরি মাছ, তোরা নাই। তোরি মাছ, তোরা নাই। সুই মাছ, সুই মাছ। বন্ধুরা, এই শুধুমাত্র যদি ই বসে, শুধুমাত্র ই এর ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে আপনারা এখানে একটু দেখুন। ই এর ক্ষেত্রে আ না বসে ওয়া বসবে। ই এর ক্ষেত্রে আমরা যদি নাই ফর্ম করি সেক্ষেত্রে আ না বসে ওয়া বসবে। সুই মাছ থেকে আমরা পরিবর্তন করব কিসে? সুওয়া নাই। সুই মাছ, সুওয়া নাই। ইসোগিমাস, ইসোগিমাস, ইসোগা নাই, ইসোগা নাই। আসোবিমাস, আসোবিমাস, আসোবা নাই, আসোবিমাস, আসোবা নাই। মাসিমাস, মাসিমাস, মাতা নাই। যেহেতু আমরা তা সি, তাইয়ের সারিতে যে সি রয়েছে তাইয়ের পরে, তো আমরা ই সারি থেকে আ সারিতে নিলে এখানে তা হবে। তো সুতরাং মাসিমাস হবে কি? মাতা নাই। হানাশিমাস, হানাশিমাস, হানাসা নাই। হানাশিমাস, হানাসা নাই। হানাশিমাস, হানাসা নাই। কাইমাস, কাইমাস, কাওয়া নাই। কাইমাস, কাওয়া নাই। যেহেতু আমরা বলেছি ই এর ক্ষেত্রে আমরা ওয়া ব্যবহার করব। কাইমাস, কাওয়া নাই। বন্ধুরা, আমরা এখন শুধুমাত্র শব্দ থেকে, মাস ফর্ম থেকে নাই ফর্মের পরিবর্তনটা শিখি। এগুলোর অর্থ কি দাঁড়ায় সেটা আমরা কয়েকটি উদাহরণ দিলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। আপাতত আপনারা শুধুমাত্র মাস ফর্ম থেকে কিভাবে নাই ফর্মে পরিবর্তন করে সেটা ভালো করে শিখে রাখুন। বন্ধুরা, 1 নম্বর গ্রুপের যে শব্দগুলো কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা দেখলাম। এখন 2 এবং 3 এ কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা দেখব। গ্রুপ 2 এবং গ্রুপ 3 এর ক্ষেত্রে খুবই সহজেই আমরা পরিবর্তন করতে পারব। বন্ধুরা, গ্রুপ 2 এর ক্ষেত্রে শুধুমাত্র মাসকে উঠিয়ে নাই বসিয়ে দেব। শুধু মাস উঠিয়ে নাই বসিয়ে দিলে গ্রুপের
নাই ফর্মে পরিবর্তন হয়ে যাবে, মাস ফর্ম থেকে নাই ফর্মে পরিবর্তন হয়ে যাবে। যেমন তাবে মাস, তাবে মাস, তাবে নাই, তাবে মাস, তাবে নাই, মি মাস, মি নাই, মি মাস, মি নাই। বন্ধুরা, আশা করি গ্রুপ 2 এর ক্ষেত্রে আপনাদের কোনো প্রকার ঝামেলা হবে না। গ্রুপ 2 এর ক্ষেত্রে আপনারা খুবই সহজেই মাস ফর্ম থেকে নাই ফর্মে পরিবর্তন করতে পারবেন। এখন আমরা দেখি গ্রুপ 3 এর ক্ষেত্রে। বন্ধুরা, গ্রুপ 2 এবং গ্রুপ 3 আমি আগেই বলেছি খুবই সহজ, শুধুমাত্র মাস উঠিয়ে নাই হবে। গ্রুপ 3 এর ক্ষেত্রে একটা এক্সেপশনাল শব্দ রয়েছে, সেটি হচ্ছে কি মাস। কি মাস, কি মাস যদি থাকে তাহলে কিভাবে পরিবর্তন হবে? কোনাই। এটা একটু ভালো করে মাথায় রাখুন, শুধুমাত্র একটা শব্দ, কি মাস, কোনাই। দেখি কয়েকটি উদাহরণ দেখি। বেন কিউশিমাস, বেন কিউশিমাস মানে পড়াশোনা করা। আর বেন কিউশি নাই, শুধুমাত্র মাস উঠিয়ে নাই বসিয়ে দিয়েছি, এতেই নাই ফর্ম হয়ে গিয়েছে। বেন কিউশিমাস, বেন কিউশি নাই। আর শিমাস, বন্ধুরা গ্রুপ 3 এর ক্ষেত্রে আপনারা জানেন সবগুলো শব্দের শেষে শিমাস থাকে। আমরা শুধুমাত্র শিমাসের ক্ষেত্রে শি নাই ব্যবহার করব। সবগুলো শব্দের শেষে শুধুমাত্র মাস উঠিয়ে নাই বসিয়ে দেব। শিমাস, শি নাই। আর কিমাস, কোনাই, কিমাস, কোনাই। বন্ধুরা, আশা করি মাস ফর্ম থেকে কিভাবে নাই ফর্মে পরিবর্তন করতে হয় সেটা আমরা বুঝতে পেরেছি। যদি আপনারা মাস ফর্ম থেকে নাই ফর্মে কিভাবে পরিবর্তন করে এটার ক্ষেত্রে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি আরো ডিপলি আপনাদের শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, এখন আমরা গ্রামারে চলে যাই। ভার্বের নাই ফর্ম দে কুদাসাই, ভার্বের নাই ফর্ম দে কুদাসাই মানে হচ্ছে কি দয়া করে করবেন না। বন্ধুরা, যখন ভার্বের সাথে নাই হবে তখন অবশ্যই এটি একটি নেগেটিভ বাক্য হবে। চলুন দেখি উদাহরণ দেওয়া যাক। কোকো দে শাসিন ও তোরা নাই দে কুদাসাই, কোকো দে শাসিন ও তোরা নাই দে কুদাসাই। এই যে তরিমাস, তরিমাস থেকে তোরা নাই হয়েছে। তরিমাস মানে কি? ফটো তোলা। তরিমাস মানে তোলা। তো তরিমাস তোরা নাই দে কুদাসাই মানে এখানে ফটো তুলবেন না, ছবি তুলবেন না। তারপর ওয়াতাশি ওয়া গেনকি দেসু কারা মানে আমি ভালো আছি সেজন্য শিনপাই শিনাই দে কুদাসাই, শিনপাই শিনাই দে কুদাসাই মানে কি চিন্তা করবেন না, মানে ডোন্ট ওয়ারি। শিনপাই শিমাস, শিনপাই শিমাস মানে কি চিন্তা করা। শিনপাই শিনাই দে কুদাসাই মানে চিন্তা করবেন না। বন্ধুরা, তারপরে আরেকটি উদাহরণ দেখি। সোতো দে তাবে নাই দে কুদাসাই, সোতো দে তাবে নাই দে কুদাসাই মানে বাহিরে খাবার খাবেন না। সোতো দে তাবে নাই দে কুদাসাই। তাবে মাস, তাবে মাস মানে কি খাওয়া। আর তাবে মাসের নাই ফ্রম তাবে নাই, তাবে মাসের নাই ফ্রম তাবে নাই। তো সেজন্যই এখানে হয়েছে সোতো দে তাবে নাই দে কুদাসাই মানে বাহিরে খাবার খাবেন না। বন্ধুরা, আশা করি নাই ফ্রম দে কুদাসাই এই গ্রামারটি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা, এর পরের গ্রামারটি আমরা দেখি। ভার্বের নাই ফর্মের ক্ষেত্রে নাই এর ইটা সরিয়ে না কেরেবা নারী মাসেন, না কেরেবা নারী মাসেন মানে কি না করলেই নয় বা করতেই হবে, অনেকটা বাধ্যতামূলক। না কেরেবা নারী মাসেন। বন্ধুরা, কয়েকটি উদাহরণ দিলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। কুসুরি ও নোমা না কেরেবা নারী মাসেন, কুসুরি ও নোমা না কেরেবা নারী মাসেন মানে কি ওষুধ খেতেই হবে, মানে ওষুধ না খেলেই নয়। কুসুরি ও নোমা না কেরেবা নারী মাসেন, আমরা
আমরা নাই ফর্মে শিখেছি নমিমাস। নমিমাস থেকে নমিমাসের নাই ফর্ম কি হবে? নোমা নাই। তো এখানে নোমা নাই সরাসরি না হয়ে না কেরে বা নারী মাসেন হয়েছে, মানে করতেই হবে, খেতেই হবে, পান করতেই হবে। এই ধরনের ক্ষেত্রে আমরা না কেরে বা নারী মাসেন ব্যবহার করব। তারপর হচ্ছে কি সুকুদাই ও শি না কেরে বা নারী মাসেন। সুকুদাই ও শি না কেরে বা নারী মাসেন মানে কি হোমওয়ার্ক না করলেই নয়, মানে হোমওয়ার্ক করতেই হবে। সুকুদাই মানে কি হোমওয়ার্ক, ও সীমাস এখানে সীমাস থেকে শি না কেরে বা নারী মাসেন হয়েছে। সীমাস থেকে শি না কেরে বা নারী মাসেন হয়েছে। না কেরে বা নারী মাসেন মানে কি করতেই হবে, না করলেই নয়। বন্ধুরা আরেকটু উদাহরণ দেখি। আস্তা কো না কেরে বা নারী মাসেন। আস্তা কো না কেরে বা নারী মাসেন মানে কি আগামীকাল আসতেই হবে। বন্ধুরা কো না কেরে বা নারী মাসেন শব্দটি কোথায় থেকে এসেছে? কিমাস থেকে। আমরা যখন নাই ফর্মটি পড়েছি তখন গ্রুপ 3 এর ক্ষেত্রে কিমাস, কিমাস থেকে কি হয়েছে কো নাই। তো এখানে কো না কেরে বা নারী মাসেন হয়েছে ওই শব্দটি থেকে। বন্ধুরা আশা করি না কেরে বা নারী মাসেনের গ্রামারটিও আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা আপনারা যদি আমি যে উদাহরণগুলো দিই একই রিলেটেড আপনারা যদি আরো 4-5টা করে উদাহরণ নিজে থেকে তৈরি করেন তাহলে এই গ্রামারগুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন আশা করি। যেমন আজকে বাজারে না গেলেই নয়, আজকে না ঘুমালেই নয়, আজকে না হাঁটলেই নয়, আজকে হাঁটতেই হবে। তো এই ধরনের আপনারা আলাদা আলাদা করে আরো কয়েকটি উদাহরণ তৈরি করবেন নিজে থেকে। বন্ধুরা তারপরের গ্রামারটি হচ্ছে ভার্বের না কুতে মো ইদেস। না কুতে মো ইদেস মানে কি না করলেও হবে, মানে না করলেও চলবে। এরকম যে সেন্টেন্স গুলো আছে সেগুলোর জন্য আমরা এই গ্রামারটি ব্যবহার করব। চলুন কয়েকটি উদাহরণ দেওয়া যাক। উদাহরণ দিলে আপনারা এই গ্রামার গুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আস্তা কো নাকুতেমো ইদেস মানে কি আগামীকাল না আসলেও চলবে, না আসলেও চলবে। আস্তা মানে কি আগামীকাল, কোনা কুতেমো ইদেস মানে কি আগামীকাল না আসলেও না এলেও চলবে। এই কোনা কুতেমো ইদেস এটা কোথায় থেকে এসেছে? কিমাস থেকে এসেছে। কিমাস মানে আশা। তো কিমাসের নাই ফ্রম কো নাই। তো ওখান থেকে কো না কুতেমো ইদেস এগুলো একটা শব্দের মতো করে আপনারা শিখে নেবেন। তারপরে অনেকগুলো উদাহরণ আপনারা নিজেরা নিজেরা তৈরি করবেন এবং নিজে নিজে বলার চেষ্টা করবেন। আশা করি এই গ্রামারগুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার কোন জায়গায় সমস্যা হচ্ছে সেই ব্যাপারে অবশ্যই জানাবেন। তাবে নাকুতেমো ইদেস। তাবে নাকুতেমো ইদেস মানে কি না খেলেও চলবে। আপনি বলতে পারেন এখন না খেলেও চলবে, এখন না গেলেও চলবে, এখন না ঘুমালেও চলবে। এই ধরনের সেন্টেন্স গুলোকে আপনারা এই গ্রামারের স্ট্রাকচারে আপনারা তৈরি করবেন। তারপর কাকা নাকুতেমো ইদেস। কাকা নাকুতেমো ইদেস মানে কি না লিখলেও চলবে। কাকিমাস থেকে কাকা নাই। কাকিমাস মানে কি লিখা। আর কাকা নাকুতেমো ইদেস মানে কি না লিখলেও চলবে। আশা করি এই গ্রামারটি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই প্রত্যেকটি গ্রামার দিয়ে আপনারা সেন্টেন্স নিজে থেকে কয়েকটি সেন্টেন্স তৈরি করবেন। বন্ধুরা এখন আমরা শিখব কিভাবে বাক্যের অবজেক্টকে বাক্যের অবজেক্টকে সাবজেক্ট হিসাবে লিখতে হবে। বন্ধুরা যখন অবজেক্ট থাকবে তখন থাকবে কেমন নাউন ও ভার্ব।
এবং অবজেক্টকে যদি আমরা সাবজেক্ট তৈরি করি তাহলে হবে কি নাউন ওয়া ভার্ব। ও এর জায়গায় আমরা ওয়া ব্যবহার করব। কেমন কোকোনি নিমুৎসু ও ওকা নাইদে কুদাসাই। কোকোনি নিমুৎসু ও ওকা নাইদে কুদাসাই মানে কি এখানে ব্যাগ রাখবেন না। নিমুৎসু মানে কি ব্যাগেজ, ব্যাগ। তো এখানে জিনিসপত্র বা ব্যাগ রাখবেন না। তো এখানে কি রাখবেন না, কি দিয়ে যদি আপনি প্রশ্ন করেন তাহলে সেটি হবে বাক্যের অবজেক্ট। তো অবজেক্টকে আমরা কি তৈরি করব, সাবজেক্ট তৈরি করব। বন্ধুরা এখানে দেওয়া আছে যে কি রাখবেন না, ব্যাগ রাখবেন না। তাহলে এই যে নিমোৎসু এটি হচ্ছে বাক্যের অবজেক্ট। এখন এই নিমোৎসুকে আমরা সাবজেক্ট হিসাবে তৈরি করব। দেখুন নিমোৎসু ওয়া, এই যে আমরা এখানে বলেছি নাউন ওয়া, নিমোৎসু ওয়া কোকোনি ওকা নাইদে কুদাসাই মানে ব্যাগ এখানে রাখবেন না। প্রথমে বলছি কি কোকোনি নিমোৎসু ও ওকা নাইদে কুদাসাই মানে এখানে জিনিসপত্র দয়া করে রাখবেন না। তো পরে আমরা বলেছি কি নিমোৎসু ওয়া কোকোনি ওকা নাইদে কুদাসাই। এগুলো তেমন কোনো কঠিন কিছু না, এগুলো খুব বেশি একটা ব্যবহার যে হবে সেটাও না। এগুলো বাক্যের আপনি কথা বলার সৌন্দর্যের জন্য এই গ্রামারগুলো শুধু শিখে রাখবেন। খুব বেশি একটা সময় দিয়ে এই গ্রামারগুলো শেখার কোনো দরকার নেই। এগুলো শুধুমাত্র এক পলক আপনারা পড়ে যাবেন এবং আপনারা ব্যবহার করতে করতে এই গ্রামারগুলো শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা আরো কয়েকটি উদাহরণ দেখি। কাইশা নো শকুদো দে গোহান ও তাবেমাস। কাইশা নো শকুদো দে গোহান ও তাবেমাস মানে কি কোম্পানির ডাইনিং হলে গোহান মানে কি ভাত খাই। কাইশা নো শকুদো দে গোহান ও তাবেমাস মানে কোম্পানির ডাইনিং হলে ভাত খাই। তো কি খাই, ভাত খাই। তো ভাতটাকে গোহানকে আমরা কি করব সাবজেক্ট তৈরি করব। তাহলে গোহান ওয়া কাইসানো শকুদো দে তাবেমাস। গোহান ওয়া কাইসানো শকুদো দে তাবেমাস মানে কি আমি অফিসের ক্যান্টিনে খাবার খাই। খুবই সহজ, খুব বেশি একটা জটিল ভাবে আপনাদের শেখার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে মাই নিসি হন ও ইয়োমিমাস। মাই নিচি হন ও ইয়োমিমাস মানে প্রত্যেক দিন বই পড়ি। কি পড়েন, বই পড়ি। তো বইকে এখন আমরা সাবজেক্ট করব। হন ওয়া মাই নিচি ইয়োমিমাস মানে বই প্রত্যেক দিন পড়ি। হন ওয়া মাই নিচি ইয়োমিমাস মানে বই প্রত্যেক দিন পড়ি। বন্ধুরা এই সেন্টেন্স গুলোকে, এই সেন্টেন্সের অবজেক্টকে আপনারা কিভাবে বের করবেন, কি দিয়ে প্রশ্ন করবেন। কি দিয়ে প্রশ্ন করার পরে যে উত্তরটি পাবেন সেটাকে সামনে নিয়ে এটার সাথে আপনারা পার্টিকেল হিসাবে ওয়া ব্যবহার করবেন এবং বাকি যেগুলো আছে ওগুলো এগুলোর মতো সাজিয়ে লিখে দিবেন, এতে হয়ে যাবে। বন্ধুরা আশা করি আপনারা অবজেক্টকে কিভাবে সাবজেক্ট হিসাবে তৈরি করতে হয়, সাবজেক্ট হিসাবে লিখতে হয় সেটি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা এখন আমরা শিখব নাউন মানে সময়, মাদে নি তারপর বার। এটি হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে। বন্ধুরা আপনারা মাদে, মাদে শব্দটি হচ্ছে কি কিসের জন্য ব্যবহার করেছেন এতদিন পর্যন্ত, কিন্তু এখানে এই মাদে নি, মাদে নি এটি ব্যবহার করব আমরা মধ্যে, কোন সময়ের মধ্যে এই কাজ করতে হবে। নির্দিষ্ট একটা বাইন্ডিং সময়ের মধ্যে একটা কাজ করার জন্য এই গ্রামারটি আমরা ব্যবহার করব। যেমন দেখুন কাইগি ওয়া গোজি মাদে নি ও ওয়ারিমাস মানে হচ্ছে মিটিং গোজি মানে কি 5টা, গোজি মাদেনি মানে 5টার মধ্যে ও ওয়ারিমাস মানে শেষ হবে।
কাইগি ওয়া গোজি মাদেনি ওয়ারিমাস, মানে মিটিং 5টার মধ্যে শেষ হবে। তাই এখানে মাদেনি এই শব্দটি আমরা ব্যবহার করব মধ্যের জন্য, তবে এখানে সময় যুক্ত থাকবে। যেমন দেখুন, দোয়বি মাদেনি মানে শনিবারের মধ্যে, দোয়বি মাদেনি হন ও কাইসা না কেরেবা নারিমাসেন, দোয়বি মাদেনি হন ও কাইসা না কেরেবা নারিমাসেন, মানে কি শনিবারের মধ্যে বই না ফেরত না দিলেই নয়, বা বই ফেরত দিতেই হবে। না কেরেবা নারিমাসেনের এই গ্রামারটি আমরা একটু আগেই শিখেছি। দৈয়বী মাদেনি মানে শনিবারের মধ্যে হন ও কাইসা না কেরেবা নারিমাসেন, মানে বই ফেরত না দিলেই নয়। আপনারা এখানে কিভাবে আপনাদের নিজের মতো করে কয়েকটি সেন্টেন্স তৈরি করবেন, যেমন শনিবারের মধ্যে হোমওয়ার্ক শেষ করতেই হবে, শনিবারের মধ্যে আমাকে ঢাকা যেতেই হবে, শনিবারের মধ্যে আমার এই লেসনটি শেষ করতেই হবে। এরকম কোনো বাইন্ডিং সময়ের মধ্যে কোনো কাজ করার জন্য যে গ্রামারটি আমরা ব্যবহার করব সেটি হচ্ছে মাদেনি প্লাস ভার্ব। তারপরে আরেকটি উদাহরণ দেখি, রকুজি মাদেনি মানে হচ্ছে 6টার মধ্যে, রকুজি মাদেনি ইয়ে এ কাইরিমাস, রকুজি মাদেনি ইয়ে এ কাইরিমাস মানে হচ্ছে 6টার মধ্যে বাসায় ফিরবো। বন্ধুরা এখানে ইয়ে, ইয়ে মানে হচ্ছে কি বাসা, বাড়ি, উচি মানে বাড়ি, ইয়ে মানে বাড়ি, এটি দুটি সিমিলার ওয়ার্ড। তো এখানে আপনারা কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। রকুজি মাদেনি ইয়ে এ কাইরিমাস, 6টার মধ্যে বাড়ি ফিরবো। বন্ধুরা আশা করি মাদেনির এই গ্রামারটিও আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা 17তম লেসনটি খুবই ছোট হলেও তবে খুবই গুরুত্বপূর্ণ লেসন হচ্ছে এটি, যেহেতু এখানে মাস্ট ফর্ম থেকে নাই ফর্মে কিভাবে পরিবর্তন করতে হয় এটি আমরা শিখেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু সময় দিয়ে 2-4 দিন সময় দিয়ে এই মাস্ট ফর্ম থেকে নাই ফর্ম কিভাবে পরিবর্তন করতে হয় এগুলো ভালোভাবে শিখবেন এবং বারবার প্র্যাকটিস করবেন। বন্ধুরা আপনারা যদি বাসায় বারবার এই গ্রামারগুলো প্র্যাকটিস করেন তাহলে আপনারা অন্যদের চেয়ে অনেক ভালোভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, লাইক করে কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। বন্ধুরা দেখতে দেখতে আমরা ক্লাসের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি।